খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, আজকে দিনে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে ভোটের খেলা চলছে। একটা পুরনো দিনের গান, সেটাকে যদি আমরা এই ভোটের সাথে মিলিয়ে দিই, কিরকম লাগবে শুনুন। আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, কি মজার খেলা রে ভাই, ভোটের খেলা। ক্রিকেট পিচ থেকে ভোট ময়দানে ইউসুফ পাঠান। এর আগে ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী হিসাবে ভারতের জোড়া বিশ্বকাপ জয়ীর নাম ঘোষণা করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপরে এই প্রথম বাংলার মাটিতে পা রাখলেন গতকাল ইউসুফ পাঠান। এদিকে খুব সম্ভবত এবারও বহরমপুরে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী। এই বর্ষিয়ান নেতার বিরুদ্ধে ইউসুফকে দাঁড় করিয়ে বেশ কয়েকটি অঙ্ক মেলাতে চাইছে তৃণমূল। সংখ্যালঘু ভোটারদের ঘাসফুলের দিকে টানতে ইউসুফ ম্যাজিকের আশায় তৃণমূল। অপরদিকে অধীরগড়ে চিট ধরাতে জনপ্রিয় মুখকে নামিয়ে মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছেন মমতা অভিষেকরা। অপরদিকে বহরমপুরের দলের কংগ্রেস দলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব যাতে লোকসভার ভোটের ওপর না পড়ে, সেদিকেও কিন্তু দুপক্ষই নজর দিয়েছে। এই আবহে ইউসুফ আসার আগেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসাবে ইউসুফের নাম ঘোষণা করা হতেই বিদ্রোহী হয়েছিলেন হুমায়ুন কবির। তবে অভিষেকের সঙ্গে বৈঠকের পর হুমায়ুন জানান ইউসুফের হয়ে তিনি প্রচারে নামবেন। এর আগে গত 10ই মার্চ ব্রিগেডে মমতার পেছনে পেছনে র্যাম্পে হেঁটে মানুষের দিকে হাত নেড়ে রাজনীতিতে পদার্পণ করেছিলেন ইউসুফ পাঠান। তবে প্রার্থী হওয়ার পর 10 দিন তিনি পশ্চিমবঙ্গে ছিলেন না। অবশেষে গতকাল তিনি এলেন কলকাতায়। গতকাল কলকাতা নেমে সাংবাদিকদের প্রশ্নের মুখে ইউসুফ বলেন, কলকাতায় ফিরে ভালো লাগছে, আজ বৈঠক করব, পরিকল্পনা করব ভবিষ্যতে কিভাবে এগোনো হবে। এরপর প্রতিপক্ষ অধীর চৌধুরী নিয়ে প্রশ্ন করা হয় ইউসুফকে। তবে বর্ষিয়ান কংগ্রেস নেতাকে নিয়ে কোনো বাক্য ব্যয় করতে চাননি ইউসুফ। সোজা হেঁটে গাড়িতে উঠে পড়েন। পরে অবশ্য হোটেলের সামনে সাংবাদিকদের সামনে এই নিয়ে মুখ খোলেন ইউসুফ পাঠান। রিপোর্ট অনুযায়ী অধীরকে নিয়ে ইউসুফ বলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় আমাকে বলেছিলেন বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়ানো মানে ব্রেট লিকে ফ্রেশ করার মতো। পাঠান আরও বলেন, নতুন ইনিংস শুরু করার আগে আমি এক্সাইটেড। কলকাতা আমার ঘর। যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতাম তখন ফাস্টেস্ট 50 করেছিল এবং সবাই সেটা দেখেছিল। অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ভালো ফাইট দেবো। ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের মতো হবে এই লড়াইটা। জানা যাচ্ছে আজ বহরমপুরে যেতে পারেন ইউসুফ। সেখানে তৃণমূলের জেলা কার্যালয়ে বৈঠক করবেন ইউসুফ। এদিকে ইউসুফের জন্য পিচ তৈরি রাখছে জেলা তৃণমূল নেতৃত্ব। তারকা প্রাক্তন ক্রিকেটারের জন্য বড়সড় জমায়েতের আয়োজন করা হচ্ছে। সেখানেই খেলা হবে, স্লোগান উঠবে। এদিকে আজ তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা রাজ্য স্তরের নেতা নেত্রী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যালয়ে থাকতে ফতোয়া জারি করেছে দল। প্রত্যেক নেতাকে নিজের এলাকা থেকে প্রচুর সংখ্যক কর্মী সমর্থককে নিয়ে আসারও নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। জেলা চেয়ারম্যান ও সভাপতির পক্ষ থেকে নাকি তৃণমূল নেতাদের কাছে এহেন নির্দেশ গিয়েছে। অপরদিকে গত 19 মার্চ ক্যামাক্সিতে অভিষেকের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। সেই বৈঠকের পর তিনি এক সোশ্যাল মিডিয়ায় বার্তা বলেন, গত 11 থেকে 18 মার্চ পর্যন্ত ইউসুফ পাঠানের বিরোধিতা করেছিলাম, তবে এখন তৃণমূলের ঘোষিত প্রার্থীর ওপর আস্থা রাখছি। ইউসুফকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাবো মানুষজনদের কাছে। ইউসুফের হয়ে প্রচারও চালাবো। অপরদিকে ইউসুফ কলকাতায় এলেও হুমায়ুনের দিল্লি যাওয়ার কথা দুদিনের জন্যে। হুমায়ুন দাবি করেন ফিরে এসে রবিবার থেকে ইউসুফের হয়ে প্রচারে নামবেন তিনি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইন্টু 7।